ডিয়ার অ্যাসপিরেন্টস, তো আজকে আমরা অনেকদিন পর একটা ভিডিওতে আসলাম। সেটা এসপি বক্সির যে ইংরেজি বই, ফেমাস বই, সেটা আমরা রিভিউ করব। পিএসসি ক্লার্কশিপের জন্য বইটা কতটা কমফোর্টেবল হবে আপনাদের জন্য, কতটা ভালো হবে সেটা আমরা দেখব। দেখুন, প্রথমে কন্টেন্টস কী কী আছে দেখি। কন্টেন্টস আমাদের ফাংশান, টেন্স, রিভিশনগুলো দেওয়া আছে। তারপর আছে আপনার যে কোশ্চেন ট্যাগ, তারপর কাইন্ডস অফ সেন্টেন্স, এগুলো সব দেওয়া আছে। আপনারা দেখতে পাচ্ছেন আর্টিকেল, নাউন, অ্যাডজেক্টিভ, প্রিপোজিশনস। তারপর আমাদের এদিকে চলে আসলে দেখতে পাবো আমরা ফ্রেজাল ভার্ব দেওয়া আছে, ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস দেওয়া আছে, স্পটিং এরর্স দেওয়া আছে, এখানে সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে, তারপর ওয়ান ওয়ার্ড দেওয়া আছে, রিভিশন, তারপর আমাদের ন্যারেশন, সিনথেসিস, ট্রান্সফরমেশন, পাঞ্চুয়েশন, স্পেলিং এরর, এসবগুলো আছে। তো আমাদের পিএসসি ক্লার্কশিপের জন্য মেনলি যেটা থাকে সেটা হলো আমাদের গ্রামারে বলতে গেলে আমাদের থাকে প্রিপোজিশন। চলুন প্রিপোজিশনটাকে দেখি, তারপর দেখবো আমরা ওয়ান ওয়ার্ড আর ইডিয়ামস, ফ্রেজেস, এগুলো দেখবো। তো এটা আমাদের প্রিপোজিশন আমি পড়ছিলাম। দেখুন, প্রিপোজিশন আমাদের খুব ভালো করে দেওয়া আছে বলতে গেলে। এখানে আমাদের যে ভলিউম 1-এর বইয়ের রিভিউ আছে আমার চ্যানেলে, ভলিউম 1টা পুরোটা আলাদা, ওখানে আপনার একটু বেসিকটা দেওয়া আছে ভালো করে। এখানে একটু অ্যাডভান্স লেভেলের, যদি আপনারা মানে কোনো ধারণাই না থাকে, 0 টু মানে বেসিকদের জন্য এই বইটা সাধারণত একটু কঠিন হয়ে যাবে। আপনাকে প্রথমে কোনো টেক্সচুয়াল গ্রামার মানে 9-10-এর বইগুলো পড়লে তারপর এটা পড়লে আপনাদের সুবিধা হবে। কীভাবে দেওয়া আছে দেখি বলি। এখানে রুল আকারে ফর্মে দেওয়া আছে। এটা রুলস ফর্ম দিয়ে দিলে হয়তো যে এখানে আমাদের কি হয়, ইনডাইরেক্ট অবজেক্টের ক্ষেত্রে স্টার্ট দ্য ফলোইং ভার্ব, এত 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 এত, ফর এক্সাম্পল এরকম আমাদের কোনো ওয়ার্ডগুলো দিয়ে দিয়েছে। এখানে আমাদের দিয়েছে যে আমাদের কখন দেন, বাট ব্যবহার করা হয়। তো আমাদের কয়েকটা শুধু বাই আর উইথের মধ্যে পার্থক্য দেওয়া হয়েছে। তারপর কয়েকটা এক্সাম্পল দেওয়া হয়েছে। আমাদের এখানে ইন আর অ্যাট কখন কোথায় হয় এরকম বলা আছে, তারপর এক্সাম্পল দেওয়া আছে। তো একটু অ্যাডভান্স লেভেলের, খুব একটা বেসিক বই না এটা। যাদের বেসিক ক্লিয়ার আছে তাদের জন্য বইটা খুব ভালো হবে। তো পিএসসি ক্লার্কশিপের জন্য বইটা খুব ভালো হবে। এবং এখানে দেখুন ফিক্সড প্রিপোজিশন। তো আমাদের প্রিভিয়াসের কোশ্চেন দেখে দেখবেন প্রত্যেকটা শিফটে মিনিমাম 8 থেকে 10টা কোশ্চেন থাকে প্রিপোজিশন থেকে। তো এখানে ফিক্সড প্রিপোজিশনগুলো দেওয়া আছে, যে অ্যাটেন্ড টু, অ্যাট্রাকশন, ফর, অ্যাট্রাক্টেড টু, অ্যাভেল অফ, এগুলো সব ফিক্সড প্রিপোজিশন আপনার দেওয়া আছে। এখানে আপনার প্রচুর দেওয়া আছে ফিক্সড প্রিপোজিশন। মানে আমার প্রায় 200টা প্লাস, 200-র বেশি, 367খানা ফিক্সড প্রিপোজিশন দেওয়া আছে। তো আমার এটা এডিশনটা আমার অনেক পুরনো। বইটা আমার মোটামুটি 2018 সালে, মানে 5 বছর হয়ে গেল কিনা আমার বইটা মোটামুটি। আর এটা হলো আমাদের ফিক্সড প্রিপোজিশন। তারপর আমাদের দেখি এক্সারসাইজগুলো কীরকম দেওয়া আছে দেখুন। আপনাদের এখানে স্পটিং এরর, এটা স্পটিং এরর দেওয়া আছে। তারপর আপনাদের একটা স্পট দ্য এরর, তারপর এখানে এরর কারেকশন। এটা কারেকশন তো পিএসসি ক্লার্কশিপে থাকে না। এখানে আপনারা দেখুন দেওয়া আছে ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস এই ফরম্যাটেই পরীক্ষায় থাকে। তো ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসগুলো দেওয়া আছে। এখানে কোনো এক্সপ্লেনেশন দেওয়া নাই যে আনসারগুলো আপনি যদি দেখেন তাহলে বুঝতে পারবেন কোনো এক্সপ্লেনেশন দেওয়া নাই। দেখেন কোনো এক্সপ্লেনেশন দেওয়া নাই, জাস্ট অ্যাড, অফ, অন, টু, উইথ, এগুলো দিয়ে দিয়েছে। তাহলে আমাদের এবার যদি আমরা ভোকাবুলারির দিকে আসি, তাহলে ভোকাবুলারি দেখা যাক কী কী আছে। এখানে দেখুন ভোকাবুলারি এখানে চলে যান ওয়ার্ড উইথ মিনিং। এখানে খুব ভালো ভোকাবুলারিগুলো দেওয়া আছে ওয়ার্ড হিসেবে, যে অ্যাডামেন, অ্যাডভার্স, অ্যাফেকশন, মানে ব্ল্যাক বুক বা নিতু সিংয়ের যে ভলিউম 1 বই আছে সেম। তো আপনার ভোকাবুলারি এর বাইরে আসবে না, এবং এর বাইরে যদি আসে সেটা আলাদা ব্যাপার, সেরকম একটা দুটো আসতেই পারে, কিন্তু আপনার এই ভোকাবুলারি যথেষ্ট। আর আমি অনওয়ার্ডটা দেখলাম, আমি ব্ল্যাক বুকের থেকে অনওয়ার্ড এখানে একটু ভালোভাবে দেওয়া আছে। এটা দেখ সিনোনিম অ্যান্টোনিম, এটা একটা অ্যাডভান্টেজ হলো আপনাদের সিনোনিম অ্যান্টোনিম আলাদাভাবে পড়তে হবে না, এবং একটা ওয়ার্ডের জন্য একটা ওয়ার্ড দেয়নি। আবার অনেক কটা সিনোনিম আছে, যেমন অকওয়ার্ড, ক্লামজি, তারপর আনগেনলি, তারপর পন্ডেরিয়াস, রাফ, এটা সিনোনিম। আর অ্যান্টোনিম দিয়েছে ক্লেভার, ডেক্সটেরিয়াস, অ্যাপ্ট, স্কিলফুল। তাহলে আপনার একটা ওয়ার্ড অকওয়ার্ডের ক্ষেত্রে 5টা মানে প্রত্যেকটাতে 4-5টা করে আপনার সিনোনিম অ্যান্টোনিম দেওয়া আছে। মানে খুবই ভালো লাগলো আমার। আমি যদি ব্ল্যাক বুক পড়ি তাহলে দেখবো, ব্ল্যাক বুকটা যদি সিজিএলের জন্য এটা, আর এই বইটা কিন্তু আপনার সব আপনার ব্যাংক, সিপিও এবং পিসিএস লেভেলও করা হয়। তো সত্যি সিনোনিম অ্যান্টোনিম খুব ভালো দেওয়া আছে। আর ওয়ান ওয়ার্ডটা আমি দেখি পাচ্ছি কি, ওয়ান ওয়ার্ডগুলোও দেখলাম খুব ভালো করে দেওয়া আছে। এবং ওয়ান এটা, তবে এই যে এগুলো প্যাসেজ, এগুলো তো দরকার নেই। তো ওয়ান ওয়ার্ডও দেওয়া আছে, আমি ওয়ার্ড দেখাচ্ছি আমি। আচ্ছা, এখানে তার আগে দেখুন, এখানে আমাদের কনফিউজড যে সমস্ত ওয়ার্ডগুলো আছে, যেমন
এই যে পিটিএবল বা পিটিফুল, পোলাইট, পলিটি আর পলিসি, এগুলো দেখে ভুল হয়ে যায় আমাদের, মানে এরকম এখানে ওয়ার্ড থাকে, আপনাদের স্পেলিং এররও থাকে। আর এখানে আমাদের যে অনারগুলো দিয়েছে দেখুন, অনারটা একটা জিনিস ভালো দেখলাম, আপনার টাইপ ওয়াইজ সাজানো আছে। অনার ফর ডিনোটিং পার্সন, অ্যাগনস্টিক, অলট্রুইস্ট, তারপর আপনার অ্যামেচার, অ্যাম্বিডেক্সটেরিয়াস, অ্যানার্কিস্ট, তারপর অ্যাপোস্টেস, অ্যাবিলিটেটর, আপনাদের এগুলো সব, এটা আপনার পার্সন হয়ে গেল। তারপর পার্সন এ থেকে জেড হয়ে গেল। এটা বোরিং ফিল আসে না এটা পড়তে গেলে, আমি দেখেছি, আমি নিজে পড়ছি এখন এটা থেকে। অনার ডিনোটিং জেনারেল অবজেক্ট, তা এ থেকে জেড তারপর থাকবে। তারপর অনার ডিনোটিং প্লেসেস, যেমন অ্যাবিটেটর, তারপর অ্যাপিয়ারি, অ্যাকুয়ারিয়াম, এরিনা, আর্সেনাল, এগুলো সব আপনাদের কী হলো, সব প্লেসেসের নাম। তারপর হচ্ছে ডিনোটিং গ্রুপস, এজেন্ডা, অ্যালায়েন্স, তারপর আপনার চলে আসলো ডিনোটিং ফোবিয়া, অ্যাক্রোফোবিয়া, তারপর এরোফোবিয়া, অ্যালোগোফোবিয়া, অ্যান্টিফোবিয়া, মানে যখন ফোবিয়াগুলো পড়বেন ফোবিয়াই পড়বেন, তো ভালো বই, খারাপ না। আর এর সঙ্গে আপনার ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেসও প্রচুর দেওয়া আছে, যে ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস আমি পড়েছি, এগুলো দেখুন। ইডিয়ামস অ্যান্ড ফ্রেজেস অনেক দেওয়া আছে, প্রচুর, মোর দ্যান সাফিসিয়েন্ট আছে, প্রচুর দেওয়া আছে ইডিয়ামস ফ্রেজ। তো যাই হোক, এই বইটা যদি আপনি পড়েন তাহলে এই বইটা থেকে আপনার পিএসসি ক্লার্কশিপের জন্য, মানে আপনার যে মেনলি থাকছে আপনার ন্যারেশন ভয়েস, ওগুলো আছে, আপনার প্রিপোজিশনগুলো খুব ভালো করে দেওয়া আছে। যারা একেবারে বেসিক তাদের জন্য বইটা না, তাদের জন্য আগে একটা 9-10 যে বইগুলো হয় স্কুলের, ওই গ্রামার বইগুলো কমপ্লিট করার পর এই বইটা দেখবেন, খুব হেল্প হবে। তো আজকে ভিডিও এতটাই, নেক্সট আরও ভিডিও নিয়ে রিভিউ আসবো, অনেক বইয়ের রিভিউ নিয়ে। ধন্যবাদ।